ওয়েলকাম টু দ্য রুটিন ব্রেকার। এই জায়গাটা দেখলে মোটামুটি পাহাড় যেতে মন চায়। এবারের আমাদের গন্তব্য হচ্ছে শিটং, নর্থ বেঙ্গলে যাচ্ছি আমরা। আর এবারের হচ্ছে আমাদের সাথী হচ্ছে রয়্যাল ক্রুজার। লাস্ট মান্থে যখন এটার গ্র্যান্ড ওপেনিং হয়েছিল স্লিপার বাসটার, সেই এক্সপিরিয়েন্সটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে এই ট্রাভেল মানে রয়্যাল ক্রুজারের বাসের জার্নিটা কেমন হচ্ছে সেইটা আজকে তোমাদের সাথে চলো শেয়ার করি। চলো। তো এটা কিন্তু সন্ধ্যে 6:30টার সময় ছাড়ে গেট নাম্বার 7 থেকে। আর ঢুকেই দেখো এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং এত লং জার্নির জন্য এটা কিন্তু ভীষণ দরকারি একটা জিনিস। এই হচ্ছে ওয়াশরুমটা, এটা হচ্ছে ওয়াশরুমটা একদম ঝাঁ চকচকে। এটা একটা কেবিন আছে এরকম, লাপিনোস পিৎজা, এটা হচ্ছে আমাদের কি বলবো স্ন্যাক্স দেবে। এটা একটা কেবিন করা আছে ড্রাইভারের জন্য। আর চলো ভেতরেরটা তোমাদের সাথে এবার শেয়ার করি। এই হচ্ছে মোটামুটি পুরো প্যাকটা। এই হচ্ছে শেষ প্রান্তে F4, এই হচ্ছে আমাদের সিট। হচ্ছে নিচেরটা হচ্ছে এখন ওপরেও বসে পড়েছি। আর এই যে আকাশ বলেছে একটুখানি নিচে ভিউ এনজয় করে তারপরে আসবে। হ্যাঁ, খুব সুন্দর সিট বেল্টও আছে, খুব ভালো সিস্টেম। এই হচ্ছে, আর দেখো এখানে খুব সুন্দর লাগেজ রাখারও কিন্তু জায়গা আছে। আমরা আমাদের লাগেজ কিছু ফুডের এখানে রেখে দিয়েছি। এইরকম তো পিলোস থাকছে এবং পেছনে একটা গদির মতো থাকবে। এইটা হচ্ছে মোবাইল রাখার জায়গা, আর এটা হচ্ছে চার্জিং পয়েন্ট। এইটা হচ্ছে রিডিং লাইট। তো এই এসে গেছে আমাদের স্ন্যাক্স, লাপিনোস পিৎজা। বাসে বসে পিৎজা খাচ্ছি, ওয়াও পিৎজা। এটা তো মনে হচ্ছে ব্রেড স্টিক গুলো দিয়েছে, আর এটা মনে হচ্ছে চকোলাভা দিয়েছে। ও পুরো জার্নিটা একদম জমেছি। আগাতে হেভি এক্সাইটেড হয়ে গেছে। আর মানে ছেড়েছে অনেক সময় হলো, 8 ঘন্টা মতো মোটামুটি ছেড়েছে। তো মানে এইটা দেখেই মনটা খুশি হয়ে গেছে। তারপরে জার্নি তো বাদবাকিটা সবকিছুই তোমাদেরকে দেখাবো। তো রয়্যাল ক্রুজারের রয়্যালিটি একদম কিন্তু মানে বজায় আছে, এতটুকু রয়্যাল ব্যাপার দারুণ আছে এখানে। তো একটু পিৎজাটা খেয়ে নিই চলো। দারুণ চিজি পিৎজাও, জমে ফুলির ব্যাপারটা দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। তো তোমরা যারা নভেম্বর যারা প্ল্যান করছো, আমি বলবো রয়্যাল ক্রুজারের সবার আগে বুক করো। এত সুন্দর এখানে সার্ভিস, দারুণ। দাঁড়িয়েছি এখন আমরা শঙ্কর মিষ্টান্নতে। এখন বাজে মোটামুটি হচ্ছে রাত 10:30। এখানে আর ডিনার করার মতো পেটে জায়গা নেই। এই যে সব বাস, কালো সোনা, এসএনআর দেখা হয়ে গেছে আমাদের। কার সাথে জাস্ট দেখো। হ্যাঁ এই যে এই হচ্ছে ছানা পোড়া, ও সর ভাজা, ও সরি। আমরা আমাদের গন্তব্যটা এক, কিন্তু আনফরচুনেটলি আমাদের যাওয়ার মানে বাসটাই আলাদা আলাদা হয়ে গেছে। সেটাও আলাদা, ওরা ওখান থেকে যাবে জঙ্গল নদী সব। আমরা যাবো হচ্ছে শিটং, ওরা যাবে হচ্ছে ডুয়ার্সে। আর এই যে দেখা হয়ে গেলো যেটা মাত্র এই যে কৃষ্ণনগরের হলতে আর কি আমাদের দেখায় যে এরকম সব কারাকুরি করা চলছে। কৃষ্ণনগর পৌঁছে গেছি। তো আমাদের বাসে যেহেতু পিৎজা দিয়েছে তাই আমরা আর কিছু খাইনি এখন। আর যেহেতু আমরা মিয়মরে থেকেও খাওয়ার দাওয়ার নিয়েছিলাম, তো একটা আইসক্রিম খাচ্ছে। আর এছাড়া আমরা এখানে প্রত্যেকবার আসি এখন তরকারি রুটি বা অন্য কিন্তু খাওয়ার দাওয়ার খাই। আর এবারে আর কিছু খেতে ইচ্ছা করলো না, পেট যেহেতু পুরোপুরি ভর্তি। আর জার্নি তো আপাতত খুবই ভালো হচ্ছে, আমাদের সিটটা পেয়েছি খুবই ভালো। দেখি বাকি জার্নিটা কেমন হয়। আর শিলিগুড়ি পৌঁছে যে কাউন্টারটা আছে সেটাও তোমাদের সবাইকে দেখাবো। ভীষণ সুন্দর এরকম একটা টোকেন অফ লাভ আর কি ফ্রম রয়্যাল ক্রুজার। তো এখন বাজে অলমোস্ট 2:30 থেকে 3:45।
যেহেতু কালকে ফারাক্কায় মানে অনেক আগে মোটামুটি রাত 1:30 থেকে আমরা ভোর 7:30-7:30 অব্দি ফারাক্কার আগেই আটকেছিলাম, বাস একটু নড়তেও পারেনি। জানি না কিসের জন্য, ফারাক্কায় কিছু কাজ হচ্ছিল বা বিয়ের জন্য, বাট একমাত্র যেহেতু এই রয়্যাল ক্রুজার ছিল বলে আমরা এখনো অব্দি জার্নি করছি। মোটামুটি 2:45 বাজে, নামবো আর 5-10 মিনিটে। আমাদের ওই আনকমফোর্টেবলনেসটা ছিল না, মানে এতটা টায়ার্ডনেসটা পাইনি, বুঝতেই পারিনি। যথেষ্ট মানে এটা ভীষণ কমফোর্টেবল বাস। মানে আমি বলবো যে অবশ্যই তোমরা কিন্তু রয়্যাল ক্রুজারে তোমরা একবার হলেও ট্রাভেল করো, শিলিগুড়ি টু কলকাতা বা কলকাতা টু শিলিগুড়ি। কারণ এতটা আমরা মানে অলমোস্ট 20-21 ঘন্টা আমরা বাসে আছি, বাট একটুও জার্নি মানে এক্সস্টেড হয়নি এখন আমাদের। তো নামবো, নেমে তোমাদের বাদবাকিটা দেখ। এই থাকছে হচ্ছে লাউঞ্জটা রয়্যাল ক্রুজারে। এই জাস্ট বাস, এই যে আমাদের বাস একদম ওই লেটস গো রাইডার সেই সব একসাথেই, যেগুলো পাশাপাশি সব থাকে এইখানেই থাকছে হচ্ছে এটা। তো এই যে 3টে মোটামুটি বাজে, আমরা নামলাম এখনই শিলিগুড়ি, এবার রওনা হব আমরা শিটং এর উদ্দেশ্যে। তো এবারে শিটং এ কিন্তু নতুন নতুন প্রচুর হোমস্টেজ এবার আমরা কভার করব, যেগুলো তোমাদের সামনে সব তুলে ধরবো। সেই ভিডিও পরপর আসবে আমার চ্যানেলে, তো অবশ্যই তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।